শিলচৰ সোণাই ৰোডৰ SK মাৰ্কেটিঙৰ CEO শিৱাতোষ কুমাৰ আজি সাংবাদিকৰ আগত কয় যে শিলচৰ সোণাই ৰোডত SK মাৰ্কেটিং নামৰ এখন তেওঁৰ দোকান আছে। চলিত বৰ্ষৰ 28 মাৰ্চ তাৰিখে গুৱাহাটীৰ পাবগাঁৱত থকা মোহন ইম্পেক্টছৰ পৰা 7,38,500 টকাত আৰু গুৱাহাটীৰ জয়নগৰত থকা কেমেক্স ইণ্ডিয়াৰ পৰা 54,898 টকাত বেকাৰী কেঁচামালৰ ব্যৱসায় কৰে আৰু উক্ত দুটা কোম্পানীয়ে সামগ্ৰীসমূহ ষ্টৰলৈ পঠিয়াই দিয়ে। শিলচৰত এই সামগ্ৰীসমূহ ডেলিভাৰী কৰা হৈছিল ওম ৰোডৱেজ নামৰ এখন পৰিবহণ ব্যৱস্থাত। কিন্তু তেওঁ সামগ্ৰীখিনি সময়মতে দোকানত নোপোৱাত ওম ৰোডৱেজ কৰ্তৃপক্ষৰ কাষ চাপিল। কিন্তু কোনো নিৰ্দিষ্ট উত্তৰ নিদিয়াকৈ কাইলৈ আহিব বুলি কৰ্তৃপক্ষই কয়। ইফালে দুটা কোম্পানীয়ে তেওঁক ধন পঠিয়াবলৈ আহ্বান জনাইছে। তেওঁ সন্দেহ যে ওম ৰোডৱেজ কৰ্তৃপক্ষই তেওঁৰ সামগ্ৰী অইন ঠাইত বিক্ৰী কৰি প্ৰতাৰণা কৰিছে। এই সন্দৰ্ভত SK মাৰ্কেটিঙৰ মুৰব্বী শিৱাতোষ কুমাৰে দিয়া সম্পূৰ্ণ প্ৰমাণসহ শিলচৰ ৰাংগাৰখাৰী আউটপোষ্টত গোচৰ কৰে। ভুক্তভোগীগৰাকীয়ে সংবাদ মাধ্যমৰ যোগেদি তেওঁ প্ৰশাসনক বিষয়টোৰ সঠিক তদন্ত কৰি আইনী ব্যৱস্থা গ্রহণ কৰিবলৈ দাবি জনায়। নমস্কার, আমার নাম শিবতোষ কুমার দে। তো আমার সবাই স্থানীয় কবির নাম চিনে। তো আমার ফার্মের নাম হলো SK মার্কেটিং, শিলচর সোনাই রোডে। তো গত 28 মার্চে আমি একটা অর্ডার দিয়েছিলাম গুয়াহাটিতে। তো মালের অর্ডার দিয়েছিলাম। তো আমার বেকারি র মেটেরিয়ালসের দোকানের যে বেকারি র মেটেরিয়ালস অর্ডার দিয়েছিলাম। তো 29 এরা মালগুলি আমার ওম রোডওয়েজ কইরা একটা কার্গোতে এরা মালগুলি সব দিছে। মাল দিচ্ছে অ্যারাউন্ড দুইটা পার্টি আসলো আমার, একটা হলো মোহন ইম্পেক্স আর একটা হলো কেমেক্স ইন্ডিয়া। তো দুইটা পার্টির মাল দেওয়া হয়েছিল। মোহন ইম্পেক্সের অ্যারাউন্ড অ্যামাউন্ট হবো অ্যারাউন্ড 7,40,000 অ্যারাউন্ড এরকম হবো। আর কেমেক্স ইন্ডিয়ার আছে 58 সামথিং একটা অ্যামাউন্ট আসলো। সো মাল দেওয়ার পরে মালেরা রিসিভ মানে ওম রোডওয়েজে রিসিভ করছে মালটা। ইভেন কি চালানো এরা রিসিভ করে চালানো লেখা দিছে। 4 দিন 5 দিন 6 দিন যা কোনো মালের কোনো খবর কোনো পাইতাম না। তো আমি কোন কুরিয়ারে দিছিল আপনার মালটা? ওম রোডওয়েজ কইরা, মানে কোম্পানি থেকে ওই কুরিয়ারে পাঠায়? কোম্পানি ওই কুরিয়ারে পাঠানো হয়েছিল। কিন্তু 4-5 দিন 6 দিন যা আমি সবার খবর করলাম দেখি ওম রোডের মালিককে ফোন করছিলাম। ফোন করার পর যে ব্যাপারটা কি, মানে আমি কইছি কি হলো ব্যাপারটা, মালটা রান না কেন, তাই না বললাম আইব কইরা, মানে জাস্ট দিনগুলি খাটার। তারও 2-3 দিন পর আবার করলাম যে কী ব্যাপার সেবার, তখন কিছু জানান না, মানে ভাবলাম সঠিক খবর দেন না। সঠিক খবর না দেওয়ার সঙ্গে পরে তো আমি বহুত দিন প্রায় আরও ওয়েট করছি। আমি ভাবছি মেবি কিছু ঈদ আসলো, ঈদের লেগে আমি আরও একটু ওয়েট করছি বসি। এখন দেখি কোনো খোঁজ খবর তুই তখনও পাওয়া যান না। তো বাধ্যতামূলক আমি এটা থানায় জানানি হয়েছে। আমরা রাঙ্গাখালী আউটপোস্টে জানানি হয়েছে, এফআইআর দেওয়ানি হয়েছে। রোডওয়েজের নামে এফআইআরটা দেওয়ানি। কি হয়েছে, এখন তো আমার ক্রেডিট লিমিট একটা থাকে, অবভিয়াসলি সবাই পার্টির ক্রেডিট লিমিট দেওয়া যায়। আমার 15-20 ডেজে 30 ডেজে 20 ডেজে ক্রেডিট লিমিট দেওয়া দিছে। তো এখন তো 20 ডেজের উপরে যাওয়া আসছে। তখন পার্টিও তো আমার প্রেশার স্যার পেমেন্ট দেওয়ার লিগে। সো আমি মালও যখন পাইছি না, আমি পেমেন্ট করতে দিতাম। এটা তো পসিবল না। কিন্তু আমার তো পেমেন্ট দিতে লাগবে। আমার গুডউইল যখন আমার আছে, আমার ইসলামের পেমেন্ট দিতে লাগবে। আমার যাত্রীকে আমার মালটা দিছিল, এরা ট্রান্সপোর্ট দিয়েছিল। এরা তো বুঝেন না যে এখন মাল পাইছে কি পেয়েছে, এরা তো মাল দিলেইছে। এখন তো এরা পার্টির পেমেন্ট, এখন তো এরা পেমেন্ট লাগে। একটু 20 ডেজ হয়ে আসছে, তারা পেমেন্টের লিগে আমার একটু প্রেশার করে। তোমার তো দিতেই লাগবো, আজকে নাও কালকে দিতেই লাগবে। কিন্তু আমার মালও পাইছি না, আমি কেমনে করে আমি কি অ্যারেঞ্জ করতাম। এখন দাবি থাকে যে এরকম যদি প্রবলেম থাকে, এরকম ট্রান্সপোর্টের মানে কেমনে লাইসেন্স দেওয়া। নিউজ ডেস্ক রিপোর্ট SK নিউজ প্লাস।